এই পিঠা আমার মতো কেউ একবার বাড়িতে যদি বানিয়ে ফেলেন, আমার মতো আপনিও বিপদে পড়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবথেকে সহজেই দারুণ স্বাদের দুধ গুজিয়া পিঠার রেসিপি। এটা মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। মুখে দিলে মিলিয়ে যাবে এত মজার একটা পিঠার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপি তৈরির জন্য প্রথমে আমি গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। একটা বাটি মাপ করে 2 বাটি জল, স্বাদ মতো লবণ আর 3 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। এখানে কিন্তু জলটাকে হালকা একটুখানি আমি জাস্ট একটু গরম করে নেব। এখানে বন্ধুরা মিষ্টিটা অবশ্যই করে আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। দেখুন হালকা কিন্তু জলটা একটু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করছি। এতে দারুণ স্বাদ হবে এই পিঠার, আর সুন্দর একটা ফ্লেভার থাকবে। এখন এই পাউডার দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না যায়, খেয়াল রাখবেন। আর জল একটুখানি না হালকা উষ্ণ গরম হলে তারপরে এই দুধটা মেশাবেন, দেখবেন একদমই কিন্তু দানা দানা অংশ থাকবে না। এই দুধটাকে একটুখানি আমাদের বলক তুলে নিতে হবে। আর দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি 1 বাটি সুজি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু এই বাটি মাপ করে আমি 2 বাটি জল নিয়েছিলাম, তাই 1 বাটি সুজি কিন্তু এখানে পারফেক্ট মাপ। এইবার অনবরত নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। বেশি টাইম লাগে না এই ডোটা তৈরি হতে, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। এই পর্যায়ে না গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ডোটা তৈরি করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা তৈরি হয়ে যাচ্ছে। এই পর্যায়ে ডোয়ের মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এতে কড়াইয়ের গায়ে কিন্তু একদমই লেগে যাবে না এই ডোটা, আর সুন্দর একটা পিঠার মধ্যে ফ্লেভার আসবে। তো দেখুন ডোটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু কড়াইয়ের গা ছাড়তে শুরু করেছে, মানে আমাদের এই ডো একদম রেডি। এটাকে এই পর্যায়ে আমি নামিয়ে নেব, আর একটা ছড়ানো পাত্রের মধ্যে জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো রেখে একটু হালকা ঠান্ডা করে নেব। এখন কিন্তু আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিলাম, আর এর মধ্যে না হালকা একটুখানি ঠান্ডা হয়ে গেলে, মানে হাত দিয়ে সহ্য করতে পারবো এই পর্যায়ে এই ডোটাকে মেখে নিতে হবে। হাতে একটুখানি ঘি নিয়ে নিলাম, যাতে হাতে এই ডোটা একদমই লেগে না যায়। তো দেখুন এখানে কিন্তু এবার আমি উষ্ণ গরম থাকতে থাকতেই মেখে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু ডোটা মাখা যাবে না, আর তখন সুজির দানাগুলো একদম শক্ত শক্ত হয়ে যায়। তো দেখুন এই গরম থাকতে থাকতে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। ডোটা মাখার সময় শুধুমাত্র খেয়াল রাখতে হবে সুজির দানাগুলো একদম যেন ভেঙে মসৃণ হয়ে যায়, তাহলে কিন্তু পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো যতটা সম্ভব আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে 2 টেবিল স্পুন মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। এবার ময়দাটাকে দিয়ে আবারও কিন্তু ডোটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু এক্সট্রা করে আর কিচ্ছু মেশাতে হবে না, এতেই না পিঠাটা খুব সুন্দর হবে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডো থেকে ছোট্ট ছোট্ট গুজিয়া মিষ্টির মতো এই পিঠাগুলো তৈরি করে নেব। এই পিঠা বানানো সব থেকে সহজ। বাচ্চাদেরকেও যদি বসিয়ে দেন এই পিঠা তৈরি করতে, ওরাও অনায়াসে খেলতে খেলতেই কিন্তু তৈরি করে দিতে পারবে। তো দেখুন ছোট্ট ছোট্ট এখানে লেচি নিয়ে নিচ্ছি। এবার হাতে ঘুরিয়ে একটু গোল বলের মতো শেপ দেওয়ার পর এখানে লম্বাটে করে নিতে হবে। এইভাবে তৈরি করে নিয়ে দুটো মুখ এক জায়গায় এইভাবে চেপে দিলেই কিন্তু গুজিয়া মিষ্টি একেবারে তৈরি। গুজিয়ার শেপটা কিন্তু এই রকমই হয়, আর খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারে। তো দেখুন একইভাবে কিন্তু এখানে সমস্ত গুজিয়া পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটা অনুরোধ রইল, যদি আজকের রেসিপি দেখার পর ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা আমার চ্যানেল থেকে আজ প্রথমবার কেউ এসে দেখে থাকলে রেসিপি, প্লিজ অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নোটিফিকেশান বেলটা একদমই কিন্তু বাজাতে ভুলবেন না। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার সমস্ত গুজিয়া পিঠা তৈরি। এখন এটাকে দুধের শিরার মধ্যে ভেজাতে হবে। তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর এখানে 500 গ্রাম মতো লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখানে দুধটা দেওয়ার পর একটুখানি না আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলায় না লেগে যায়। এখানে 500 গ্রাম দুধ কিন্তু ফুটিয়ে আমি এখানে প্রায় ওই 400 গ্রাম মতো করে নেব। একটু ঘন করে নিলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন একটু কিন্তু বলক উঠতে শুরু করেছে। এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো একটুখানি ফুটিয়ে ঘন করে নিচ্ছি। এখানে যত ঘন দুধ ব্যবহার করবেন ততই কিন্তু পিঠাটা টেস্টি হবে।
এখানে এই পর্যায়ে দুটো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর 3 থেকে 4 চামচ মতো চিনি অ্যাড করছি। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখানে চিনির পরিবর্তে যে কোনো খেজুরের গুড় কিন্তু অ্যাড করতে পারেন। তো দেখুন চিনিটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এই গুজিয়া পিঠাগুলো দিয়ে দিতে হবে। এই পিঠাগুলো দেওয়ার সময় একটু খেয়াল রেখে কাজটা করতে হবে। এখানে যেহেতু ভীষণ নরম থাকে এই গুজিয়া পিঠা, তাই কিন্তু খুব সাবধানে এর মধ্যে দিয়ে দেবেন। এখানে সমস্ত পিঠাগুলো এর মধ্যে দেওয়ার পর হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দেব। খুব বেশি নাড়াচাড়া করলে এই পিঠা কিন্তু ভেঙে যেতে পারে। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ফোটানোর পর এর মধ্যে আমি একটুখানি ময়দা অ্যাড করব। 1 চামচ মতো ময়দা নিয়েছি আর 2 থেকে 3 চামচ জল ভালো করে কিন্তু এর মধ্যে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে যেন ময়দার দানা দানা অংশ না থাকে, তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো দেখুন ময়দাটাকে খুব ভালো মতো গুলিয়ে নিয়েছি, তারপর কিন্তু এই পিঠার মধ্যে অ্যাড করে দিলাম। সাথে সাথেই কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের দারুণ স্বাদের দুধ গুজিয়া পিঠা একদম তৈরি। আজকের রেসিপি আশা করছি খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে আর এতক্ষণ পর্যন্ত আপনারা কেউ দেখে থাকেন, প্লিজ অনুরোধ রইল যারা লাইক করেননি একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে না শীতের দিনে এরকম ধোঁয়া ওঠা গরম গরম দুধ গুজিয়া পিঠা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখার জন্য। আশা করছি ভীষণ ভালো লাগবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।